আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি প্রত্যেক যারা আমাকে ইউটিউবে দেখছেন বা ফেসবুকে দেখছেন, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। এই ঘোষণাপত্র দেয়া নিয়ে এত কিছু হয়ে গেল, আমরা কিছুই জানলাম না যে গতকালকে কেন ঘোষণাপত্র দেয়া হয় নাই। সবাই অনেক আগ্রহ নিয়েছিল যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঘোষণাপত্র দেয়া হবে, দেয়া হয় নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বলল তারাই দিবে। এটার বিরোধিতা কে করছিল? এই ঘোষণাপত্র যেন দেয়া না হয় এটার জন্য সম্পূর্ণ বিরোধিতা করছিল আসিফ নজরুল। ভারত সরকার কেন আমাদেরকে হুমকি দেয়? ইউনূস সাহেব, আপনি জবাব দেন। আপনি মনে করেন না ঘোষণাপত্র দেয়া আপনি জ্ঞানী মানুষ, শুধু আপনাকে আমরা সম্মান করব? জনগণ কিন্তু সাথে আছে। আপনার সরকার আমরা ফেলে দেব। মুখে ডায়লগ মারছি না কিন্তু, ফাঁকাবাজি ফাঁকা বলুন আমি মারি না। মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, আপনার কাছে কোনো জবাব আছে? প্রধান উপদেষ্টা হবে। ভারত সরকার কেন আমাদেরকে হুমকি দেয়? রাজনৈতিক দলের ইউনূস সাহেব, আপনি জবাব দেন। আপনি মনে করেন না আপনি জ্ঞানী মানুষ, শুধু আপনাকে আমরা সম্মান করব? জনগণ কিন্তু সাথে আছে। আপনার সরকার আমরা ফেলে দেব। মুখে ডায়লগ মারছি না কিন্তু, ফাঁকাবাজি ফাঁকা বলুন আমি মারি না। মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, আপনার কাছে কোনো জবাব আছে? ভারত সরকার কেন আমাদেরকে হুমকি দেয়? গুটি কয়েকজন কর্মী আছে আমার পড়া উপজেলাতে, কিন্তু ওরা দলটাকে এমন ভাবে ভালোবেসে ফেলছে যে দিনাজপুরে প্রোগ্রাম হয় দিনাজপুরেও চলে যায়, রংপুরে প্রোগ্রাম হলে রংপুরে চলে যাচ্ছে, ঢাকার প্রোগ্রাম হলে ঢাকাতে চলে যাচ্ছে। কিন্তু তাদের দল কিন্তু এতটা বড় দল না। ভালো লাগার একটা জায়গা থাকে। একসময় ছাত্র রাজনীতি করছি, তো ভালো লাগার জায়গা থেকে বিএনপিকে পছন্দ করি। তাই বলে এটা না যে বিএনপি। ভারত সরকার কেন আমাদেরকে হুমকি দেয়? ইউনূস সাহেব, আপনি জবাব দেন। আপনি মনে করেন না আপনি জ্ঞানী মানুষ, শুধু আপনাকে আমরা সম্মান করব? যেদিন জনগণ কিন্তু সাথে আছে। আপনার সরকার আমরা ফেলে দেব। মুখে ডায়লগ মারছি না কিন্তু, ফাঁকাবাজি ফাঁকা বলুন আমি মারি না। মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, আপনার কাছে কোনো জবাব আছে? ভারত সরকার কেন আমাদেরকে হুমকি দেয়? ইউনূস সাহেব, আপনি জবাব দেন। আপনি মনে করেন না আপনি জ্ঞানী মানুষ, শুধু আপনাকে আমরা সম্মান করব? জনগণ কিন্তু সাথে আছে। আপনার সরকার আমরা ফেলে দেব। মুখে ডায়লগ মারছি না কিন্তু, ফাঁকাবাজি ফাঁকা বলুন আমি মারি না। কিভাবে বাধ্য করছে? মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, আপনার কাছে কোনো জবাব আছে? আমি ভারত সরকার কেন আমাদেরকে হুমকি দেয়? কষ্ট লাগে ভাই, যে আমরা কি চাইছিলাম আর কি পেলাম। আজকে শহীদ মিনার থেকে বলা হচ্ছে যে আগে আওয়ামী লীগের বিচার, তারপরে হচ্ছে নির্বাচন। নির্বাচনে তো কোনো প্রশ্ন আসে না। আওয়ামী লীগ কেন নির্বাচন করবে? আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল? আওয়ামী লীগ তো সন্ত্রাসী দল। ভারত সরকার কেন আমাদেরকে হুমকি দেয়? নির্বাচন করতে পারে। ইউনূস সাহেব, আপনি জবাব দেন। আপনি মনে করেন না গণতন্ত্র বিশ্বাস আপনি জ্ঞানী মানুষ, শুধু আপনাকে আমরা সম্মান করব? জনগণ কিন্তু সাথে আছে। আপনার সরকার আমরা ফেলে দেব। মুখে ডায়লগ মারছি না কিন্তু, ফাঁকাবাজি ফাঁকা বলুন আমি মারি না। মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, আপনার কাছে কোনো জবাব আছে? ভারত সরকার কেন আমাদেরকে হুমকি দেয়? ইউনূস সাহেব, আপনি জবাব দেন। আপনি মনে করেন না আপনি জ্ঞানী মানুষ, শুধু আপনাকে আমরা সম্মান করব? জনগণ কিন্তু সাথে আছে। আপনার সরকার আমরা ফেলে দেব। মুখে ডায়লগ মারছি না কিন্তু, ফাঁকাবাজি ফাঁকা বলুন আমি মারি না। মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, আপনার কাছে কোনো জবাব আছে? স্বাধীনতার পরে ভারত সরকার কেন আমাদেরকে হুমকি দেয়? যে আপনার ডাইনি আসছিল, যে রাক্ষস আসছিল, তাকে কিন্তু তার সাথে যুদ্ধ করে কিন্তু এই শিক্ষার্থীরা জয়লাভ করছিল, কিন্তু এখন এসে পারতেছে না। জানি না এখন প্রবলেমটা কোথায়। তবে দিন শেষে অনেক কষ্ট হয় যে আমরা যেমন বাংলাদেশ চাই, যেমন বাংলাদেশের স্বপ্ন দেখি,
এমন বাংলাদেশ কি পাবো না পাবো না? ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।